আমি এই মুহূর্তে আছি রাকিব খন্দকার। আপনারা দেখছেন অকাজের শিরোমণি টিভি চ্যানেল থেকে। তো শক্তি 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 যে ঝড়টা আসতেছে আমাদের ২৬ তারিখে, তো এটা নিয়ে সম্ভাব্য কিছু যেগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি। যারা এই মুহূর্তে সিঙ্গেল আছে তাদের জন্য এই ঝড়টা খুব ভয়ানক। কারণ আপনি যদি সিঙ্গেল থাকেন তাহলে এই ঝড়ে আপনি উড়ে যেতে পারেন। যারা ছাতা ব্যবহার করবেন, ছাতা ঝড়ের সময় ব্যবহার করা খুব ঝুঁকিপূর্ণ। কারণ দেখুন, এখানে যদি আপনি ভালো ছাতা ব্যবহার করেন তাহলে আপনার অবস্থা এরকম হবে। এবার যদি আপনি ঝড় থেকে বাঁচতে চান তাহলে এমন ছাতা ব্যবহার করবেন, এখানে আপনার না ঝড় বাঁধবে না বৃষ্টি, আপনার ছাতা আর আপনি দুজনেই সুরক্ষিত থাকবেন। আর বাসার আশেপাশে যদি এমন কোনো গাছ থাকে যেটা আপনার পড়ে যেতে পারে, ঝড়ে ঝড়ে উড়ে যেতে পারে, তাহলে আপনার জন্য একটা সাজেশন আছে। এই দেখেন এইখানে আছে, এটা কাটিং সুতো বলে। তো আপনি সাধারণত এই সুতোটা নিয়ে ওই গাছটা সুন্দরভাবে বাঁধবেন, বেঁধে আরেকটা ছোট ঘাস গাছে বেঁধে রাখবেন। ছোট যে ঘাস গাছ, ওই ঘাস গাছে ওই বড় গাছটা বেঁধে রাখবেন যাতে ওই বড় গাছটা উড়ে না যায়। সো এই কাটিং সুতো অবশ্যই আপনি ব্যবহার করবেন। দালান বাড়ি আছে, এরা খুব আতঙ্কে থাকবেন, কারণ আপনাদের বাসায় কখন কি হবে এটা নিয়ে বলা যাচ্ছে না। তো যাদের নালার চাল আছে, তারপরে মনে করেন না টিনের চাল আছে, খোলার চাল আছে, এদের কোনো চিন্তার কারণে আপনারা নতুন জমি দখল করতে চলে যাবেন। ঝড়ের দিন দেখা যাবে সকালে উঠে আপনি অন্য জমিতে আছেন। এই ছবিটা দেখছেন, এখানে দেখেন দালানের কত করুণ অবস্থা। এবার আপনি যদি নালার চাল কিংবা টিনের চাল কিংবা খোলার চাল হয়ে থাকে, তাহলে আপনার অবস্থা থাকবে পিছনে এরকম বাড়ির মতো। কারণ এইখানে দেখছেন যে এরা নতুন একটা বাড়ি যে দখল করছে, রাতে বৃষ্টি হয়েছে কিংবা ঝড় হয়েছে, রাতে সকালে যে দেখা যাবে যে আপনি অন্য জমিতে দখল করে বসে আছেন। তো আপনি যদি নালার চাল কিংবা টিনের চাল হয়ে থাকেন তাহলে আপনার জমি হয়তো বা ১-২ বিঘি বাড়বে। সো এই ঝড়টা আপনার জন্য শুভ নয়। আমাদের পরিবেশে কিছু লোক দেখা যায় যারা আম খুঁড়তে যায়। তো ঝড়ের সময় যদি আপনি অবশ্যই আম খুঁড়তে যান তাহলে গামছা পরে আম খুঁড়তে যাবেন না। কারণ যদি গামছা উড়ে যায় তাহলে গামছা না আম কোনটা খুঁড়বেন সেটা নিয়ে অবশ্য কনফিউশন তো থাকবেই। শক্তি ঝড়টা যে কতখানি শক্তি হবে সেটা আমরা নিজেরাও জানি না। তো ঝড় থেকে কিভাবে আপনি প্রতিকূল পরিবেশে বেঁচে থাকবেন সেটা আমি আপনাদেরকে শেখাবো। এইখানে যে কোড়াল আছে, কোড়ালটা হাতে রাখবেন। ঝড় যে পাশে আসুক না আসুক, এইটা দেখাবেন, ও ভয় পাবে। এভাবে আপনি প্রতিকূল পরিবেশে ঝড়ের থেকে বেঁচে থাকতে পারবেন। ঝড়ের সর্বশেষ যে আপডেট, আপনার জানমাল সবকিছুর হেফাজত দেওয়ার জন্য আমি আছি। আপনাদের কোনো যদি জানমালের হেফাজত রাখার দরকার পড়ে তো আপনারা আমার কাছে সেগুলো গচ্ছিত রাখবেন। আমি খুব সুন্দরভাবে ওগুলো আমানত রেখে আমানতের খেয়ানত করতে ভালোবাসি। সো আপনারা পরবর্তীতে ওগুলো অবশ্যই খেয়ানত হিসেবে পেয়ে যাবেন।